কেন মিস্ত্রি আসার কথা ছিল? মিস্ত্রি এখন নেব না। কেন দাদা? মিস্ত্রি এসে কি করবে? হ্যাঁ, তুমি তো এগুলো খুঁড়বা, মাপটা দেখায় দিয়ে যাওয়ার কথা ছিল। মাপটা আসবো, এদিকে আসবো এরকম করে 1 হাত পর্যন্ত, এই যে নিচের মাটিটা থেকে 1 হাত। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সকালবেলা থেকে শরীরটা প্রচণ্ড খারাপ, মানে রাত থেকেই জ্বর এসেছিলো। তো ওকে ফোন করে বললাম প্যারাসিটামল নিয়ে আসো। এই যে নিয়ে আসলো, সবাই প্যারাসিটামল খেয়ে এখন একটু হালকা ঠিক লাগছে। ব্যথাটা ভাসছিল পুরো শরীরে। ও আবার বলছিল যে পুঁই শাকগুলো খেয়ে না, তো যাক এখন এই যে উঠে কাজকর্মে লাগলাম। কাল রাতে আর আজকে ঠান্ডাটা একটু বেশি পরিমাণে পড়ছে, আর সত্যিতেই আমাদের এদিকে খুব ঠান্ডা পড়ছে ইদানিং। কাল এই জন্য জ্বরও চলে এসেছিল। ওদিকে চোখ যেতেই দেখি যে ঘুঘু পাখিটা কি সুন্দর করে চালের উপর হেঁটে বেড়াচ্ছে। 2026 পড়ে গেল, নতুন বছরের শুরুতে আবার ঘরের কাজ তো শুরু করলাম আজকের থেকে, কিন্তু জানি না এই বছরেও কমপ্লিট হবে কি না। তবে আমি চেষ্টা করব খুব তাড়াতাড়ি যেন আমাদের ঘরের কাজটা কমপ্লিট হয়ে যায় আর আমরা যেন নতুন ঘরটায় থাকতে পারি। কারণ ঝড় বৃষ্টির দিন তো দেখতে দেখতে চলেই আসবে, তখন তো আরও সমস্যা আমাদের এই ছোট্ট কুড়ে ঘরটাতে, তাই না? সব সময় অনেক টেনশনে থাকি যে ঝড় বৃষ্টিতে এইবার যে এই ঘরের কী পরিস্থিতি হবে। ভালো থাকলে তো ভালো কথা, কিন্তু যেহেতু বাবাদের পুরানো ঘরটা ভাঙা হয়েছে, তো মনে হয় আমার যে সরাসরি হাওয়াটা এসে ওখানে লাগবে। কারণ এবছর ঠান্ডাটা একটু বেশি পরিমাণে লাগছে। গত বছর কিন্তু এতটাও ঠান্ডা লাগেনি ঘরটাতে, কারণ সামনে একটা ঘর ছিল, এই ঘরটা মাঝখানে চাপাতে পড়েছিল। তার উপরে বারান্দাটা দেওয়া হলো, তো ঠান্ডাটা কম ঢুকতো আর কি। গত মাসে কয়েকদিন কাজ হয়েছিল, সিমেন্টের বস্তাগুলো খালি পড়ে আছে। এগুলো ভাবছি কয়েকটা বস্তা ধুয়ে ধুয়ে রাখবো, মাঝে মধ্যে বসতে কাজে লাগে। যখন শাক বাছি তখনও কাজে লাগে। আবার দেখবে বাড়িতে যখন কোনো ছোটো মোটো অনুষ্ঠানও করা হয় বা পিকনিক করা হয়, তখন কিন্তু এই বস্তাগুলোই খুঁজে পাওয়া যায় না বসে খাওয়ার জন্য। আজকে যেহেতু কাজ শুরু হবে, তাই ওই নতুন ঘরের মাঝখানটা একটু ভালো করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিলাম। চারিদিকে মাটি খুঁড়ে গর্ত করা হবে, তো মাটিগুলো পড়লে নোংরাগুলো সব ঢেকে যাবে, এই জন্য ঝাড়ু দেওয়াটা জরুরি ছিল। আর এদিকে কার্পেট মাদুর এগুলো সব বের করে একটু ঝেড়ে নিচ্ছি। ঘরটাও এখন ঝাড়ু দিয়ে আবার ওইগুলো ঝেড়ে ঝুড়ে বিছিয়ে রাখলাম। আর তোমাদেরকে তো বলেইছি যে সবুজ রঙের নতুন কার্পেটটা ওটা রেখে দেবো আমি, নতুন ঘর করলে তখন ওটা ব্যবহার করব। আর এই লাল রঙের কার্পেটটাই বর্তমানে ব্যবহার করছি শুধু। আর ঠান্ডার দিনগুলো না, যতক্ষণ পর্যন্ত কাজে ধরা হবে না ততক্ষণে কিন্তু ঠান্ডাটা বেশি পরিমাণে লাগে। একবার কাজে ধরলে না, তখন আর শরীরে সোয়েটারও রাখতে ইচ্ছে করে না। তো পঞ্চুটা খুলে রাখলাম, বেশি পরিমাণে গরম লাগছিল। আর এদিকে ঘর বারান্দা এগুলো ঝাড়ু দিয়ে নিচ্ছি। শুধু যে ঝাড়ু দিচ্ছি তা কিন্তু নয়, ঝাড়ু দিতে গিয়ে এদিকে একটা করে কাজ এক্সট্রা চোখে পড়ে যাচ্ছে আর টুক করে করেও নিচ্ছি। তো দিনের বেলা সেরকম কিছু রান্না করা না হলেও রাতে করে কিন্তু প্রত্যেক দিন আমি এই মাটির উনুনে কিছু না কিছু রান্না করি। তো ছাইগুলো একটু বের করে নিচ্ছি। আর ছোট উনুন তো, কয়েকটা লাকড়ি জ্বললেই আর একটা দুটো কিছু রান্না করলেই তাড়াতাড়ি ভরে যায়। এই জন্য প্রত্যেক দিনের ছাইটা প্রত্যেক দিন বের করে রাখলেই না, তারপরে রান্না করতে সুবিধা হয়। এখনকার রোদ তো জানোই বেশিক্ষণ পর্যন্ত থাকে না, তারপরে কয়েকদিন পর রোদের দেখা পাওয়া যায়। তো জামা কাপড়গুলো একদিনে ভালোভাবে শুকাই না, হালকা হলেও ভিজা থাকে। তো সব বাড়ির ভিতরেই মেলে দিচ্ছি। বেশি রোদ থাকলে না একদম বাড়ির পিছনের দিকে দিতাম, কিন্তু এই হালকা রোদের মধ্যে আর হাওয়াতে যদি শুকায় তাহলে এখানেই শুকিয়ে যাবে। আর ইটগুলো এই জায়গাটায় রাখার কারণে ইট থেকেও অনেক ধুলা পড়েছে, ইটের ছোট গুঁড়াগুলো। তো এই সামনা জায়গাটা আবার খুব ধুলা হয়েছে। ঝাড়ু দিতে গিয়ে অনেক কাজ করে ফেললাম, সবে এই যে ঝাড়ুটা দেওয়া কমপ্লিট হলো। এখন এগুলো সব নিয়ে গিয়ে বাড়ির পিছনের দিকে ফেলে দিয়ে আসি, আর ধুলাগুলোতে একটু জল ছিটিয়ে দেবো। তারপরে কি বলো তো, তোমরা অনেকেই কমেন্ট করো যে অনেক দিন থেকে তুমি দুপুরবেলা রান্না শেয়ার করো না। হ্যাঁ সত্যিতে দুপুরবেলার রান্না অনেক দিন থেকে তোমাদের সাথে সেরকম করে কিছু শেয়ার করা হয় না। ওই সকালবেলায় জাস্ট কিছু মাঝে, আসলে ছোট দিনের বেলা আর সকালবেলাটা খুব ঠান্ডা থাকে, বেশি ভোরবেলা উঠতে পারি না। উঠলেই তখন এই যে কাশি হয়, জ্বর হয়, সর্দি লাগে। কিছুদিন আগে তো তোমরা দেখলেই কি পরিমাণে ভুগলাম, তিনটা মানুষই। আর মোটামুটি একটু যদি দেরিতে উঠি তাহলে এদিকের কাজগুলো করতে, ভিডিও এডিট করতে, আপলোড দিতে ওইদিকে প্রায় বিকেলবেলা হয়ে যায়। আর ওই সময় রান্না করলে তোমরাই অনেকেই বলো যে খাওয়া দাওয়ার টাইম ঠিক নেই, কত দেরি করে খায়। জল টানতেছে, এখনো শুকিয়ে যাবে। তবে আমি চেষ্টা করব দুপুরবেলার রান্নাও তোমাদের সাথে শেয়ার করার। কি বলে, যখন আমরা কালী পূজার সময় প্রদীপগুলো নিয়ে আসি না, প্রদীপগুলো যেমন জল টানে খুব, আমি কিন্তু নিয়ে এসে জলের মধ্যে আগে ভিজিয়ে রাখি। তো সেরকম কিন্তু এই ইটগুলোও দেখো জল দেওয়ার সাথে সাথেই শুকিয়ে যাচ্ছে। আর ওইদিকে মিস্ত্রি এসেছে ঘরের মানে যেদিকে গর্ত করা হবে মাপটা দেওয়ার জন্য।
ভিতরের গুলাতে তো যাবেই না, যাবে। উপরের গুলাতে খালি যাবে। যাবে বেশি করে জল ফেললে। তবে আমার মনে হয় কি জানো, এরকম করে মগ দিয়ে আর এক বালতি জল না দিয়ে যদি মোটর কিনতে পারতাম, ওই পাইপ ভরে যদি অনেকগুলো জল দেওয়া হতো তাহলে কিন্তু আরও বেশি ভালো হতো। তো ওইদিকের ইটগুলোতে জল দিল আর আমি এইদিকে, কারণ ওর হাত এইদিকে আসছিলই না। আর আমি ভেবেছিলাম যে জলটা হয়তো গড়িয়ে বারান্দার মধ্যে পড়বে, তখন আবার বারান্দাটা শুকাবে কি না, কিন্তু না, এক ফোঁটা জলও এদিকে আসেনি, সব টেনে নিচ্ছিল ইটগুলো। মিস্ত্রি মাপ দিয়ে যাওয়ার সাথেই ওদিকে বাবা লেগে পড়েছে কাজে, মাটিগুলো খুঁড়ছে আর কি, আর লাইন করছে। তো ভিডিওটা তোমরা দেখেই নিয়েছো। এক গাদা বাসন মেজে নিয়ে আসলাম, এগুলো এখন গুছিয়ে রাখবো। আসলে নিচে রাখলে বাসনগুলো যদি বিড়াল কুকুরে মুখ লাগায়, এর জন্য সাথে সাথেই চেষ্টা করি যে উপরে গুছিয়ে রাখার, হয়তো ওই লাল রঙের বড় ঝুড়িটাতে রাখার সব বাসন, না হলে এই স্টিলের এক ঝুড়িটাতে। এর আগে যখন ঘরের কাজ হলো তখন সবাই দেখেছো যে মিস্ত্রিরা আর বাবা কাজ করেছে, কিন্তু জুইয়ের পাপা কাজ করেনি ঘরে। তো অনেকেই কমেন্ট করে জিজ্ঞাসা করতে তোমরা যে তোমার বর কেন কাজ করে না, তাহলে অন্তত ওই হাজিরার টাকাটা বেঁচে যাবে। আসলে তখন ঘরের কাজগুলো একটু অন্য টাইপের ছিল। আর কি হয়, অনেকগুলো মিস্ত্রি নিলে একজনকে সবসময় লেগেই থাকতে লাগে যে বাজারে যাও, এটা নিয়ে আসো, সেটা নিয়ে আসো। ঘরের কাজ করলে তো অনেক জিনিসেরও প্রয়োজন পড়ে, তার উপরে বাজার করা, সুপারি নিয়ে আসো, পান নিয়ে আসো, তো কাজ থেকে উঠে বারবার যেতে চায় না, এর জন্যই আর কি। তার উপরে ও বলেই দিয়েছিল যখন এই যে ইটের গাঁথুনির কাজ শুরু হবে তখন তো আমিও হেল্প করতে পারবো, আমিও করতে পারবো আমাদের ঘরের কাজ। কারণ এতদিন তো তোমরা দেখলে ওই গর্ত খোঁড়ার কাজটাই ছিল, আর এত দূর পর্যন্ত গর্ততে নেমে এই উঠে দোকানে যাও, এটা নিয়ে আসো, কখনো দড়ি লাগে, কখনো পেরেক লাগে, যখন যেটা লাগে আর কি। যাই হোক, এদিকে আজও সকালবেলা ও ঘুম থেকে উঠেই শ্যামাই নিয়ে এসেছে। বললাম না তোমাদের, শ্যামাইটা ওর খুব প্রিয়, একদিন খেলে একটানা 2-3 দিন খেতে চায়। তো যেহেতু নিয়ে আসলো, তো সকালবেলায় আমি শ্যামাইটা ভাবলাম বানিয়ে দিই। সকালবেলা আবার 1 কাপ চায়ের থেকে যদি এরকম একটু ভারী খাবার খাওয়া যায় তাহলে পেটটা অনেকক্ষণ পর্যন্ত ভরা থাকে। তো এদিকে একটু জল বসিয়ে দিলাম সেমাইটা বানানোর জন্য, আর এখানে সেমাইটা ভেজে নিয়েছি, ঘি দিয়ে ভেজে নিলাম। প্রথমে একটা দুধের প্যাকেট নিয়ে এসেছিলো, তারপরে আমি বললাম কম পড়বে, তো আর একটা নিয়ে আসলো পরে। আর কি বলতো, ওই প্যাকেটের পাউডার দুধগুলো না, ওগুলো দিয়ে বেশি ভালো লাগে আমার কাছে এইগুলো দুধের থেকে। এদিকে আমি কড়াই বসিয়ে দিতে অমনি ও ছুটে গেল পাশের দোকানে, তো ওখান থেকেই নিয়ে আসলো এই দুধের প্যাকেটটাও। শ্যামাইতে সবসময় নারিকেল দিলে বেশি ভালো লাগে। আর কি বলতো, যেহেতু ও শ্যামাইটা খুব পছন্দ করে, আমি প্রতি বছর ঈদের সময় করে বানিয়ে দিই। আর দেখোই তোমরা ভিডিওতে যে বাড়ি থেকেও দেয় শ্যামাই পাঠিয়ে। যেহেতু আলাদা কাস্টে বিয়ে, বুঝতেই পারো, কারণ ধরে নাও যদি আমার ওই কাস্টের বিয়ে হতো তাহলে ঈদের সময়টা আমিও যেতে পারতাম। যেহেতু আমি যেতে পারি না, তো ওদের খারাপ লাগে, তাই প্রতি বছর দিয়ে পাঠায়। তো এখানে আমি ওই ভোগ পাতা আর তেজপাতা দিয়ে দিলাম, আর আমি কিন্তু চিনিটাও দিয়ে দিয়েছি। এখানে কিশমিশটাও দিয়ে দিতে হতো, কিন্তু আমার মাথায় ছিল না একদম। আর ভোগ পাতা আর তেজপাতা দেওয়ার সাথে এত সুন্দর একটা ঘ্রাণ বেরিয়েছে না পায়েসে, তারপরে শ্যামাই, এইসব জিনিসে না ভোগ পাতা দেওয়ার সাথেই অনেক দূর থেকে একটা মানে ঘ্রাণ পাওয়া যায়। তারপরে উনুনের আঁচটা বন্ধ রেখে আমি এখানে শ্যামাইগুলো এক এক করে সব দিয়ে দিলাম। আর যেহেতু কিশমিশটা আমার আগে দেওয়ার কথা মাথায় ছিল না, তো সবার শেষে আমি দিয়েছিলাম। এই দেখো, দেওয়ার সাথেই কিন্তু গলে গেল শ্যামাইটা। এবারে এতগুলো ঝোল দেখছো পাতলা হবে, কিন্তু না, সব টেনে নেবে। জানি শ্যামাই আরও অনেকভাবে বানানো যায়, আর অনেকেই অনেক ধরনের রেসিপি জানো শ্যামাইয়ের। তবে আমি ছোট থেকে বানিয়েছিলাম 1-2 বার, বেশি একটা বানাইনি, যেহেতু রান্নাবান্না বেশি করতাম না, মাই সবসময় করতো। তবে দেখতাম যে এইভাবে বানায়। এটা একটু ঘিয়ের মধ্যে, জালটা কিন্তু আমি অনেক আগে যখনই সেমাইটা দিচ্ছিলাম তখনই জালটা বন্ধ করে রেখে দিয়েছি। প্রতিবার ঈদের সময় যখন শ্যামাই বানাই তখন বানিয়ে শুধুমাত্র মানে একা খেতে ভালো লাগে না, মনে হয় কাউকে না কাউকে দিয়ে খাই। তো চেষ্টা করি সবাইকে একটু করে দেওয়ার, সবাইকে না হলেও আবার ভয়ও লাগে। প্রথমের দিকে তো খুব ভয় পেতাম যে কাউকে দিলে কেউ খাবে কি না, যেহেতু আমার বাবার বাড়ি পাঠিয়ে দেওয়া। আমাকে অল্প দিছে, যেকে বেশি দিছে। কেমন হয়েছে শোনা? ভাত খাবো, আমি ভাত খাবো। দারুন। আর মুখ দেখলে তুমি বলো কেমন লাগলো? আজকে ভালো লাগলো সেদিনকার তুলনায়। দুধটা যত বেশি দেওয়া যাবে তত বেশি ভালো লাগবে। সকাল সকাল 2টা জিনিস নিয়ে নিলাম সংসারের, এই যে ছোটোখাটো 2টা জিনিস। আর এখানে অনেক রকম হরেক মালের জিনিস আছে, জুতাও আছে। তো আমি এই 2টা ঝুড়িয়ে নিয়ে নিলাম। ঝুড়িগুলো না ধুলা দিয়ে একদম ভর্তি হয়ে আছে, এগুলো ধুইতে হবে। আর এইটা একটা ঝুড়ি নিলাম, এই যে ফুল তুলতে লাগে না, তো ফুল রাখার জন্য।
আর একটা নিলাম টেবিলে রাখার জন্য। যাই হোক, যে কোনো কাজে লাগাতে পারবো আর কি। তো এইটা লাল রঙেরটা চেয়েছিল 30 টাকা, আমি 20 টাকা করে দিয়ে নিলাম দুইটাই। আর এইটা 20 টাকা। বাহ, বেশ ভালো লাগছে কিন্তু ঝুড়ি দুইটা, তাই না? আমাদের মতো অভাবের সংসারে সংসারটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তোলার জন্য এই ছোটোখাটো জিনিসগুলো কিন্তু অনেক প্রয়োজনীয়। সত্যি কথাটা শুনতে খারাপ লাগলেও এটাই কিন্তু সত্যি যে আমাদের মতো সংসারে এই দামি জিনিস বা কাঠের জিনিস খুবই কম দেখতে পাওয়া যায়। বেশিরভাগ ওই চারিদিকে যেদিকেই তাকাবে দেখবে শুধু প্লাস্টিকের ঝুড়ি, প্লাস্টিকের জিনিস। হ্যাঁ, শোকেসটা হয়তো সবার ঘরেই থাকে, তবে গ্রামের বেশিরভাগ বাড়িতেই দেখবে এরকম। তবে সবার ঘরের কথা বলছি না, যাদের আমাদের মতো পরিস্থিতি। মানে ওই এক কথায় বলতে গেলে আমরা সবসময় তাও চেষ্টা করি ঘরটাকে সুন্দর করে কিভাবে সাজিয়ে তোলা যায়, ফুটিয়ে তোলা যায় এই ছোটোখাটো জিনিসগুলো দিয়ে। আমি তো বলবো আমার সংসারের প্রথম সাজানো জিনিসটাই ছিল ওই প্লাস্টিকের সবুজ রঙের র্যাক ঝুড়ি। এছাড়া ঘরে একটা সুকেস রাখা তো আমার কাছে বিশাল বড় একটা স্বপ্নের মতো মনে হতো। জানি না কখনো কিনতে পারতাম কি না, এরকমটা মনে হতো। তবে বর যখন থেকে কাজে ধরলো তখন থেকে একটা মাথায় মানে চিন্তা ছিল আর একটা স্বপ্নও ছিল যে হ্যাঁ, একটা সুন্দর সুকেস তো একদিন না হলে একদিন নেবই, যেহেতু ও কাজে ধরেছে। তার উপরে খাটটা নিলাম লোনের উপর। লোনটা শোধ হয়ে যাওয়ার ওই প্রথম পেমেন্ট পাওয়ার কিছুদিন পর লোনটা শোধ করে দিয়েছিলাম মনে হয়। তো পেমেন্ট পাওয়ার পরেই তো এই সুকেসটা নিয়েছিলাম। অনেকেই এখনও পর্যন্ত কমেন্ট করে যে তোমার এই ঘরের সুকেসটার দাম কত। এটা আমি নিয়েছিলাম 13,000 টাকায়। তবে তার সাথে আমার মনে হয় আরও একটা দুটো জিনিস নিয়েছিলাম, ঘর সংসার থেকে নিয়েছিলাম বলে দামটা একটু বেশি। আর এটা যেহেতু প্রিন্ট করা সুকেস তো এজন্য দামটা একটু বেশি। আর এই সুকেসটা আমার কাছে মানে খুব খুব পছন্দের, আমার ভীষণ পছন্দ হয়েছে। আজ একটু ভয়েস দিতে খুব সমস্যা হচ্ছে, কারণ একদিকে তো ঠান্ডা পড়েছে, বাইরে গিয়ে ভয়েস দিতে পারছি না। আর 2 নম্বর এই যে বাচ্চারা খেলছে, তো চিৎকারগুলো সব মনে হয় ভিডিওতে ভয়েসে আসতেছে, তার জন্য সরি বলে নিচ্ছি। আসলে আমার ঘরটা তো কুড়ে ঘর, তো চারিদিকে টিনের বেড়া, এর জন্য বাইরের সব আওয়াজ ঘরের ভিতরে আসে। আবার ঘরের একটু কথা বললেও, আস্তে কথা বলো আর জোরে কথা বলো, সব বাইরে থেকে শোনা যায়। এই হচ্ছে টিনের ঘরের সমস্যা। প্রথমে 2টা জিনিস নিয়ে আসলাম, এখন আবার 2টে জিনিস, 4টে জিনিস নিলাম আজ সকালবেলায়। এগুলো দেখো, জগ, ছোট জগ, ছোট যাক ভালো লাগে রে। এগুলোতে জলও খাওয়া যাবে, তেলও রাখা যাবে। এই দেখো, মশলার না বয়ামদের মতো। মানে তুমি মনে করো যদি জিনিসগুলো না দেখতে ভালো লাগে। তো একটা জগ আমাদের জন্য নিয়ে এসেছে আর একটা জগ হচ্ছে শাশুড়ি মায়ের জন্য নিয়ে এসেছে। জুয়ের পাপা এই দুইটা নিয়ে আসলো। তো জগ দুইটা কিন্তু বেশ পছন্দ হয়েছে, আমার খুব কাজে দেবে। পর্যন্ত এখনো হয় না, প্রায় ওই থেকে এই দিক পর্যন্ত প্রায় হয়ে এসেছে। আর একটু করে সমান করে নিতে হবে। মনে হচ্ছে যে অনেকটা নিচ পর্যন্ত ছোড়া আছে না। আমাদের এই জায়গার মাটিটাও উঁচু আছে। এটি একদম কোন মাটির লেভেল হয় বলো তো? একদম আমাদের যে দেখো না আগুনের যে মাটিটা আছে না, ওই মাটিটার অনুযায়ী অনুযায়ী কিন্তু এইটাও উঁচু। 1 ফুট, হ্যাঁ, 1 ফুটের বেশি আছে। 1 ফুট এত বড় মাটি থেকে নিচের আইনের মাটিটার সঙ্গে আইনের মাটিটা থেকে 1 ফুট হবে, আর এখানকার মাটির তুলনায় অনেক অনেক ডিপ। তো সকাল থেকে এই বেলা পর্যন্ত অনেকটা কাজ এগিয়ে গিয়েছে, প্রায় চারিদিকে খোঁড়া হচ্ছে। আর বাকি যেটুকু থাকবে ওইটুকু কালকে। এমন ঠান্ডা পড়েছে, রোদের তো দেখা নেই, আর চাদরও খুলতে ইচ্ছে করছে না। আমি আবার করবো এখন স্নান। এই দেখো লাপা শাকগুলো মোটামুটি একটু বড় হয়েছে কালকের থেকে আজকে। এই দেখো, এদিকটাতে মাটি খোঁড়া হয়েছে, এটা এখনো সমান করা হয়নি, আরো ভালো করে সমান করতে হবে। তো এই যে বলছে খাওয়া দাওয়া করে উঠলাম, পেটটাই ব্যথা করছে। পুরানা ঘরের এখনো প্রচুর টিন আছে ভালো, তো ওইগুলো সাইড করে রাখা হয়েছে, কাজে দিবে। আর অনেকগুলো টিন দিয়ে তো কলের বাটটা মোটামুটি ভালো করেই ঘেরা হয়েছে। আমাদের এই ছোট্ট বাড়িটা তোমরা সেই আগে দেখতে একটু আলাদা টাইপের, এখন দেখো একটু আলাদা টাইপের। যখন আবার কমপ্লিট হবে তখন আরও অন্যরকম লাগবে দেখতে। পরিবর্তন হতেই থাকে, তাই না? এই সুপারি গাছগুলো একদম পিছনে কোনায় পড়ে গিয়েছে না। এই যে এইগুলো কিন্তু আমাদেরই সুপারি গাছ না। মাটি খুঁড়া দিয়ে সেই কাজ ইয়েতে মাটি কাজে গেছিলাম না, ওখানে হচ্ছিল মাটি। সবাই বলছিল এই সুপারি গাছগুলো কাটতেই হবে ঘর তুলতে গেলে, কিন্তু ও বলছিল যে না, সুপারি গাছগুলো থাকবে। আর আমিও বলছিলাম যে না থাক, কারণ যদি ছাদ হয় তাহলে ছাদে দাঁড়িয়ে সুপারি তুলতে ভালো লাগবে, আর দেখতেও ভালো লাগবে, গাছগুলো ছায়াও দিবে।
দেখবে সবসময় ছাদের কাছাকাছি যদি কিছু গাছ থাকে, বিশেষ করে নারিকেল গাছ, সুপারি গাছ, তাহলে অনেক ভালো লাগে। আজ কাজগুলো আমার ধীরেই এগোচ্ছে, তো ওইদিকে আবার দোকানে জিনিস দেখতে গিয়ে একটু দেরি হয়ে গেল। তার উপরে জুইয়েরও খবর নিচ্ছি বারবার টুপি পরে কিনা, যে পরিমাণে ঠান্ডা পড়েছে। তো এখন এই যে স্নান করতে যাওয়ার আগে ওদিকে জল বসিয়ে দিলাম গরম, আর এদিকে বিছানাটা একটু ঝেড়ে ঝুড়ে গুছিয়ে নিচ্ছি। ব্ল্যাঙ্কেটগুলো ভাঁজ করে রাখি, সন্ধ্যাবেলা হলে তো আবার ব্ল্যাঙ্কেটের প্রয়োজন। আর রোদ নেই বলে আমি আর বের করে দিলাম না, শুকাবেও না, আর বরং রোদ না থাকলে যদি বের করে দেওয়া হয় তাহলে স্যাঁতস্যাঁতে হয়ে যাবে ব্ল্যাঙ্কেটগুলো। সরি, হ্যাঁ আজকেও না ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল, তবে তোমরা পাশে থেকো সবাই। কি বলো তো, পরের দিনের জন্যও তো ভিডিওটা তৈরি করে রাখতে হয়, তাই না? তো যদি ভিডিওটা টাইম মতো করা না হয়, ওইদিকে তো ছোটো দিনের বেলা, এদিকে ভয়েসটা তাড়াতাড়ি দিতে বসলে ওইদিকে কালকের জন্য মানে ভিডিও ছাড়ার জন্য ভিডিওই পাবো না। তো এই জন্য পরের দিনের জন্য রেডি করতে হয়, আবার এদিকে এডিটও করতে হয়, শ্যুটও করতে হয়, এই জন্য একটু চাপ হয়ে যায় আর কি। আজকে মোজাগুলো একটু ধুয়ে দিতে চাইলাম, রোদ নেই বলে আর দেওয়া হলো না, কালকে ধুয়ে দেবো, এগুলো একটু নোংরা হয়েছে। ওই স্যান্ডেল পরে সবসময় হাঁটাচলা করছি তো তাই। তারপরে যেদিন মিস্ত্রি আসবে সেদিন তো এই মাঝখানটাতে মশলা তৈরি করা হবে ঢালাইয়ের জন্য। তো তারপরে এই যে সিমেন্টের খুঁটিগুলো দেখতেছো অনেকগুলো লাইন করে এখানে রাখা হয়েছে, এইগুলো একটু সরিয়ে নিতে হবে, এইগুলোর জন্য যাওয়া আসা করতে অসুবিধা হয়। কি ওই যে ওইগুলো সুপারি গাছের শিকড়, নষ্ট হবে না গাছগুলো? কি যে চলো, আজ তো সারাটা দিন এরকমই চলে গেল আবহাওয়া, কুয়াশা পড়ছে। জুইকে হাত মুখ ধুয়ে একদম তেল ঠেল মাখিয়ে টুপি মোজা পরিয়ে দিলাম, মোজা চেঞ্জ করে দিলাম। আজকে তো আর ধোয়া গেল না, আকাশটা এরকম ধুলেও শুকাইতোই না। তো এখন আমি একটু এই যে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে সোয়েটার পরি, আমারও ঠান্ডা লাগছে। স্নান করার পরেই না মনে হয় যে একটু আগুনের পাশে বসে হাতটা পাই। আজ দুপুরে রান্না হচ্ছে এখানে ওই মাসকালাই ডাল, যেটাকে ঠাকুরি কালাই বলি আমরা, আর তার সাথে বাঁধাকপি আর আলু ভাজা আর পাঁপড় ভাজা। পাঁপড়টা প্লাস্টিকে রাখা হয়েছে, না হলে ড্যাম হয়ে যাবে। একটু লাল চা বানিয়ে খাই, আর চা খেলে শরীরটাও একটু গরম হয়। আর হাতগুলো না বাইরে রাখাই যাচ্ছে না ব্ল্যাঙ্কেটের বাইরে, আর আমার জন্য চা চলে এসেছে। দুইজনের জন্য 2 কাপ চা বানাবো, হয়ে যাবে। লাল চাটা আসলে বাবা খায় না, এজন্য আমাদের দুজনের জন্যই করে নিচ্ছি। ওই যে আদার পাতাগুলো ছিল, একটু বেশি করে আদার পাতা আর তেজপাতা দিয়ে দিলাম, তার সাথে একটু আদা বা গোলমরিচ দিলে তো আরও কোনো কথাই নেই, দারুণ হয় লাল চা। এবার নাকি আমাদের বাড়ির পাশের দোকানটাতে একটা নতুন চা পাতা এসেছে, সেদিন দিদি জোর করে দিল যে এই চা পাতাটা নিয়ে যা, খেতে ভালো হবে। কিন্তু আমার কাছে ভালো লাগছিল না, কালার হয় ঠিকই, ওই এলাইচির যে চা পাতাটা হয় যেটাতে এলাইচির ছবি দেওয়া থাকে, ওটা বেশ ভালো লাগে, সেন্ট হয় খুব সুন্দর একটা। আর ও আবার এই যে গিয়ে একটা মারি বিস্কিট নিয়ে আসলো, তার সাথে নিয়ে নিলাম একটু চানাচুর। উনুনের পাশে বসে এদিকে হাতও সেঁকবো দুজনে, গল্প করতে করতে ওদিকে চাটাও খেয়ে নেবো। না চা বানিয়ে দিচ্ছ। এই চানাগুলো দেখো আবার এখানে কি পাঁপড়ের মতো ভাজা, আর তারপরে হচ্ছে এই যে মটরশুঁটির মতো বুট। আর কি শুক্তো দিয়ে রান্না করবা? উনুনের পাশে বসে হাত চাপাইতে চাপাইতে চা খাওয়ার মজাটা কিন্তু একটু আলাদা। যাক, একদিক দিয়ে ইটগুলো এই শাড়ি করে রাখার কারণে বেঁচে গিয়েছি, একটু রাতের রান্নাটা শান্তি মতো করতে পারি, হাওয়াটা একটু কম লাগে। এই তো কালকেই কিন্তু আমাদের বাড়ির পাশে কুঞ্জ মেলা আছে, প্রতি বছরের মতো এবারও। তো ওই মেলা থেকে এই কাপগুলো নিয়ে এসেছিলাম এই গত বছর, প্রায় 1 বছর হয়ে গেল ভাবো। তারপরেও কিন্তু এখনো ভালোই আছে কাপগুলো, শুধু দাগ বসে গিয়েছে একটু। আর মেলা বাড়িতে গিয়ে মানুষ সবার আগে এই কাপগুলোই নেয়, তাই না? তো এবার ভাবছি যে আবার মেলাতে গিয়ে আরও ভালো কিছু কাপ নিয়ে আসবো। হঠাৎ করেই একটা ফোন আসলো যে পার্সেল এসেছে, তাড়াতাড়ি আসো। তো রাস্তার এখানে আসতেই দেখি যে এক গাড়ি করে কতগুলো পার্সেল, আর এখানকার মধ্যে একটা ছিল আমাদের জন্য, আর সেটা হচ্ছে গিফট। কিন্তু যেটা আমাদের জন্য এসেছিল পার্সেলটা জানি না কে পাঠিয়ে দিয়েছিল, কারণ আগের থেকে আমাকে এসএমএসও করা ছিল না বা পরেও কোনো এসএমএস আসেনি। তবে সুন্দর একটা কাজের জিনিস ছিল আর ইলেকট্রিকের ছিল।
তো গাড়িতে ঝাঁকাঝাঁকির কারণে জিনিসটা অনেকটা জায়গা জুড়ে ফেটে গিয়েছিল। যেহেতু ইলেকট্রিকের জিনিস, দাদাটা বলল যে এই জিনিস আমি তোমাদেরকে দেবো না, কারণ যেহেতু ফেটে গিয়েছে যদি কোনো ক্ষতি হয় ক্যান্সেল করেই দেই। তো দাদাটা ক্যান্সেল করে দিল পরে।